Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল। ইংরেজি গ্রামারে বা ব্যাকরণে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে টেন্স, খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো কাকে বলে টেন্স? কাজ করার সময় বা টাইম অফ অ্যাকশন বা ক্রিয়া বা ভার্বের কালকে টেন্স বলে। তো কাজ করার সময় যখন আমরা কোনো কাজ করি সেই টাইম অফ অ্যাকশন অথবা ক্রিয়া অর্থাৎ ভার্বের কালকে মানে সময়কে টেন্স বলে। তো টেন্সের উপর নির্ভর করে ভার্বের রূপে চেঞ্জ হয়। আমরা যে ভার্ব ব্যবহার করি কোনো সেন্টেন্সে সেই ভার্বের রূপের ওপর নির্ভর করেই টেন্স চেঞ্জ হয় বা টেন্সের পরিবর্তন অনুযায়ী ভার্ব পরিবর্তন হয়। টেন্স তিন প্রকার, কি কি? বর্তমানকাল প্রেজেন্ট টেন্স, অতীতকাল পাস্ট টেন্স আর ভবিষ্যৎকাল ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিন প্রকার টেন্সকে তার ভিন্ন ভিন্ন ব্যবহারের ওপর নির্ভর করে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটে টেন্সকেই প্রত্যেকটা টেন্সকে তার ভিন্ন ভিন্ন ভাব প্রকাশের দিক থেকে আবার চারটি করে ভাগে ভাগ করা হয়েছে। ইনডেফিনিট অর্থাৎ সিম্পল, কন্টিনিউয়াস অর্থাৎ প্রোগ্রেসিভ, পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট কটি টেন্স হলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে টোটাল 12টি বা 12 রকমের টেন্স আমাদের জানতে হবে। তো প্রথমে শুরু করা যাক প্রেজেন্ট টেন্স সম্বন্ধে। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, যে ভার্বের সাহায্যে কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা হয় যখন বোঝায় তখন আমরা প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল বলি। আই ডু আমি করি, উই গো আমরা যাই, হি ওয়ার্কস সে কাজ করে। তাহলে এই সবগুলোই কোনো বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা হয় বোঝাচ্ছে, সেই জন্য এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। এইবার যে চারটে উপভাগ আছে সেইগুলো আমরা একটু দেখে নিই। এইবার প্রেজেন্ট টেন্সের প্রথম যে টাইপ বা প্রথম যে উপভাগ সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো কখন হয় আমরা একটু দেখে নেব। বর্তমানকালে কোনো কাজ হয় বোঝালে, চিরসত্য বোঝালে, চিরসত্য মানে যে জিনিসটা চিরকালের জন্য সত্য, নিকট ভবিষ্যতে কোনো কাজ বোঝালে, আর অভ্যেস বোঝালে, কারো কোনো অভ্যেস, কোনো মানুষের বা কারো অভ্যেস বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট হয়। তো বর্তমানকালে কোনো কাজ হয় বোঝালে, চিরসত্য বোঝালে আর অভ্যেস বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য যখন লিখব তখন তার স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল বসবে। অবজেক্ট মানে কর্ম, কমপ্লিমেন্ট যেটি ভার্বকে কমপ্লিট করে, আর অ্যাডভার্বিয়াল অর্থাৎ অ্যাডভার্ব জাতীয় মানে যখন বোঝায়। যেমন এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখি। বর্তমানকালে কোনো কাজ হয় বোঝায়, হি ইটস ব্রেড সে রুটি খায়। হি সাবজেক্ট, ইটস ভার্ব, ব্রেড রুটি অবজেক্ট, হি ইটস ব্রেড। উই আর হ্যাপি, উই সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, এটা বি ভার্ব, আর হ্যাপি এটা কমপ্লিমেন্ট। এবার অভ্যেস, যেমন ধরো শি
সিংস ইন দ্য মর্নিং, সে সকালবেলায় গান করে। আই ওয়াক এভরিডে, আমি রোজ সকালে হাঁটি। তাহলে শি সাবজেক্ট, সিংস ভার্ব, ইন দ্য মর্নিং এটা অ্যাডভার্বিয়াল। আই ওয়াক এভরিডে, আই সাবজেক্ট, ওয়াক ভার্ব, এভরিডে অ্যাডভার্বিয়াল। বা চিরসত্য একটা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য 100 বছর আগেও পূর্ব দিকে উঠত, 100 বছর পরেও পূর্ব দিকে উঠবে। সান সাবজেক্ট, রাইজেস ভার্ব, ইন দ্য ইস্ট অ্যাডভার্বিয়াল। তাহলে যখন কোনো কাজ, বর্তমানকালে কোনো কাজ হয় বোঝালে, কারো কোনো অভ্যেস বোঝালে, আর চিরসত্য যদি বোঝায়, তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। এখানে একটা বিষয় লক্ষণীয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি অথবা শি অথবা ইট বা কোনো একজনের নাম, রাম, রাহুল, সীতা, মুন্নি ইত্যাদি যে কোনো নাম, তাহলে বা কোনো জিনিসের নাম, তারপরে ভার্বের সাথে এস বা ইয়েস বসবে। যেমন এখানে দেখো, হি এর পরে ইটস, শি এর পরে সিংস, সান এর পরে রাইজেস। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বা ইয়েস বসবে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানকালে কোনো কাজ চলছে মানে কোনো কাজ হচ্ছে বোঝায়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি এখন খাচ্ছি, আমি এখন পড়ছি। এক্ষেত্রে বাংলায় ক্রিয়াপদের শেষে বা ভার্বের শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি থাকবে। যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখব তখন সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম হবে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি ভার্ব, এম, ইজ, আর। আই থাকলে এম, সিঙ্গুলার নাম্বার থাকলে ইজ, আর প্লুরাল নাম্বার থাকলে আর। এম, ইজ, আর বসবে। তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভার্ব প্লাস আইএনজি, আর তারপর অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল। যেমন দেখো, আমি একটি চিঠি লিখছি মানে কাজটা এখন চলছে। আই এম রাইটিং এ লেটার, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, আই এর পরে এম, রাইটিং, রাইট প্লাস আইএনজি, রাইটিং এ লেটার, অবজেক্ট। তারা এখন মাঠে খেলছে মানে কাজটা চলছে। দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, দে সাবজেক্ট, আর বি ভার্ব, প্লুরাল নাম্বার যেহেতু তারপরে বি ভার্ব হচ্ছে আর, প্লেয়িং প্লে ভার্ব তার সাথে আইএনজি, ইন দ্য ফিল্ড অ্যাডভার্বিয়াল। তাহলে এই রকমভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি। তারপরে আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান রয়েছে বোঝায়। কোনো কাজ সদ্য মানে এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার এফেক্ট বা ফলাফল এখনো বর্তমান আছে, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্ষেত্রে বাংলায় ভার্ব বা ক্রিয়াপদের শেষে ই আছি, ইয়াছো, ইয়াছে ইত্যাদি থাকে। আমি একটা খাবার খেয়েছি, আমরা একটা খেলা জিতেছি, এই রকম। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যের স্ট্রাকচারটা কীরকম হয়? সাবজেক্ট কর্তা, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ, প্লুরাল নাম্বার থাকলে হ্যাভ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা এর আগেই জেনেছি ভার্বের 3টে ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তার মধ্যে পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে বসবে, আর তারপরে অবজেক্ট। যেমন দেখো, আমি একটি চিঠি লিখেছি, সে একটি চিঠি লিখেছে। হি হ্যাজ রিটেন এ লেটার, হি সে, হ্যাজ সিঙ্গুলার নাম্বার তারপরে হ্যাজ বসেছে। রিটেন রাইট, রোট, রিটেন, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, এ লেটার, অবজেক্ট। তারা কাজটি করেছে, দে হ্যাভ ডান ইট, দে সাবজেক্ট, প্লুরাল ভার্ব তারপরে হ্যাভ,
তারপরে ডান, ডু, ডিড, ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তারপরে ইট অবজেক্ট। তাহলে কোনো কাজ শব্দমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমান আছে, তা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি। আর সবশেষে আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়েও এখনও চলছে বোঝায়। কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়েছে, স্টার্ট হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত চলছে বোঝাচ্ছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকাল মানে 2 মাস আগে, 2 বছর আগে, 5 বছর আগে শুরু হয়েছে, আরম্ভ হয়েছে, কিন্তু এখনও চলছে, বর্তমানকালেও চলছে বোঝায়, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে লিখব? সাবজেক্ট, তারপরে সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন, প্লুরাল নাম্বার হলে হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট অথবা অ্যাডভার্বিয়াল, আর তারপরে টাইম ফ্রেজ, সময়টা উল্লেখ থাকবে। যেমন সে বইটি 1 ঘন্টা ধরে পড়ছে। 1 ঘন্টা ধরে পড়ছে মানে 1 ঘন্টা আগে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাজটা শেষ হয়নি। হি সিঙ্গুলার হ্যাজ বিন রিডিং, রিড প্লাস আইএনজি, দ্য বুক অবজেক্ট, ফর অ্যান আওয়ার, এটা হচ্ছে টাইম ফ্রেজ। তারা ওখানে সকাল থেকে দাঁড়িয়ে আছে। সকাল থেকে মানে তারা সকাল থেকে এখনো অবধি দাঁড়িয়ে আছে, তাহলে কাজটা এখনো চলছে। তাহলে দে প্লুরাল হ্যাভ বিন স্ট্যান্ডিং, স্ট্যান্ড প্লাস আইএনজি, হেয়ার অবজেক্ট অ্যাডভার্বিয়াল, সিন্স মর্নিং, এটা টাইম ফ্রেজ। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অ্যাডভার্বিয়াল, তারপরে টাইম ফ্রেজ। তাহলে কোনো কাজ অতীতকালে শুরু হয়েও বর্তমান কাল পর্যন্ত বা বর্তমান সময় পর্যন্ত চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং এক্ষেত্রে আমাদেরকে টাইম ফ্রেজটা উল্লেখ করতে হয়। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে পারি আমরা, টাইম ফ্রেজে পিরিয়ড অফ টাইম বোঝালে ফর বসে, এই যে ফর, আর পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স বসে, সিন্স। কোনো বার, দিন, মাস, সাল, তারিখ, সময় ইত্যাদি থাকলে পয়েন্ট অফ টাইম, তখন আমরা সিন্স বসাবো। আর অন্যান্য ক্ষেত্রে পিরিয়ড অফ টাইম, সেক্ষেত্রে আমরা ফর বসাবো। এইটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।